বুধের উদয়, ৫ রাশির ভাগ্যোদয় এই নিয়েই আজকের আলোচনা। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কেটে, কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন। আজকের আলোচনা বুধ গ্রহকে নিয়ে। বুধ গ্রহ কিন্তু উদয় হবে আর ফলে ভাগ্য বদলাবে ৫টা রাশির জাতক-জাতিকাদের। কারণ বুধ গ্রহ নিয়ে আমরা অনেকেই অনেক কিছু জানি এবং অনেক কিছু ভুলও জানি। এই যে বুধ গ্রহ যদি আপনার খারাপ থাকে তাহলে কিন্তু আপনি সর্বকাজেই পিছিয়ে পড়বেন এবং ভুল কাজ করবেন, যেখান থেকে আপনার অর্থহানি হতে পারে বা মান যশ খ্যাতিও কমে যেতে পারে। আর যখনই আপনার বুধ ভালো থাকবে, বুধ পাওয়ার থাকবে, তখন কিন্তু আপনি যে কোনোভাবেই হোক না কেন কোটি, কোটি টাকার মালিক হতে পারবেন এবং সর্বকাজেই সাকসেস পাবেন। কারণ বুদ্ধির দ্বারা আপনি জীবনকে গুছিয়ে নিতে পারবেন। আপনি যা চাইবেন তাই কিন্তু করতে পারবেন। বুধ এতটাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তাই বুধ গ্রহ যখন উদয় হবে তখন অবশ্যই একটা পাওয়ার সঞ্চয় হবে। সেই পাওয়ারে বেশ কিছু জাতক-জাতিকাদের ভাগ্য কিন্তু বদলাবে। ঠিক সেরকমই আমি ৫টা রাশিকে নিয়ে আজ আলোচনা করব, যে ৫টা রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোদয় ঘটতে চলেছে। আসুন বিস্তারিত একটু আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আজ ১৫ মার্চ বুধের উদয়। তার সাথে, সাথে বুধাদিত্য রাজ্য একত্রে কিন্তু এই ৫ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সম্পূর্ণভাবে বদলাবে। এই যে ভাগ্য বদলাবে বা আপনার জীবনে পরিবর্তন আসবে বা কোটিপতি, আমি যে কথাটাই বলি না কেন, এগুলো কিন্তু শুধুই আপনাদের অ্যালার্ট করার জন্য বলি। দেখুন, কোন টাইমে আপনার গ্রহ ভালো থাকবে, কোন টাইমে খারাপ থাকবে, সেটা নরমাল আপনার বোঝার কোনো রকম ব্যবস্থা নেই যে এই কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার ভালো গ্রহ খারাপ। কিন্তু সেটা একমাত্র তারাই বলতে পারবে যারা এই গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করে। অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজার আছেন তারাই কিন্তু বুঝতে পারবে। আর সেইখানে দাঁড়িয়ে আমি যখন বুঝতে পারি যে এই টাইমটা ভালো চলতে পারে, এই টাইমটা আ রাশি পরিবর্তন করে একটা শুভ ফল দিতে পারে, সেই সময়গুলো জাস্ট আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আর কোন গ্রহ ভালো থাকলে আপনার জীবনে কোন পরিবর্তন হতে পারে, সেগুলোই বোঝানোর চেষ্টা করি। অনেকেই আছেন যখন আমার প্রোগ্রামগুলো শোনেন, যখনই শোনেন যে এই ৫টা রাশি, ৪টে রাশি কোটিপতি, বাহ! খুব মনে আনন্দ হয় আপনাদের। যে এই রাশি আছে কোটিপতি হব, মানে পরিশ্রম করব না, ঘরে বসে কোটিপতি হয়ে যাব। সেইভাবে কাজ করে না। আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলা হয়। অর্থাৎ 100% আপনি কোটিপতি হবেন। যদি আপনি চান তো, আপনি না চাইলে সম্ভব না। আপনি যদি বসে, বসে অটোমেটিক চান আমি ধনী হব, কিছুতেই হতে পারবেন না। আর আপনি যদি এটা চান যে না আমার সময়টা তো ভালো আছে, আপনি বহু পরিশ্রম করেন, বহু চেষ্টা করেন কিন্তু সাকসেস পান না। এই টাইমটা আমি যে সময়গুলো বলব, সেই সময় যদি আপনি একটু পরিশ্রম করেন, একটু চেষ্টা করেন, সেখানে গিয়ে কিন্তু সাকসেস পাবেন। বাস এটাই হচ্ছে আলোচনার কারণ। কিন্তু এই আলোচনার কারণগুলো সবাই সঠিকভাবে নিতে পারে না। আমি সবাই বলব। কারণ বেশ কিছু জাতক-জাতিকারা তারা কিন্তু বুঝতে পারে আমার আলোচনা এবং তারা কিন্তু তাদের জীবনকে বদলেও ফেলেছে। আবার ঠিক উল্টোটা, বেশ কিছু জাতক-জাতিকা তারা কিন্তু এই আলোচনাগুলো বুঝতে পারে না। তারা এটাই ভাবে আমার রাশি আছে, আমি কোটিপতি হব, ঘরে বসে হব। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু তাদের সাথে কিছুই মেলে না। তাই আমি আপনাদের একটা কথাই বলতে চাই, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখতে হবে এবং আপনার রাশি আছে, অ্যালার্ট থাকতে হবে। এটা সবই সময়ের খেলা, দুটো সময়। একটা পজিটিভ, একটা নেগেটিভ। যখন আমাদের পজিটিভ সময় থাকে, অর্থাৎ শুভ সময় থাকে, তখন আমরা যেকোনো কাজে সাকসেস পাবো। আর যখন নেগেটিভ সময় থাকবে, অর্থাৎ অশুভ সময় থাকবে, তখন কিন্তু হাজার চেষ্টা করেও সাকসেস পাবো না। যেটা আমরা প্রতিনিয়ত করে চলেছি, কোনো রকম রেসপন্স নেই, পরিশ্রম করছি, ইনকাম নেই। আমি তাদের উদ্দেশ্যে বলব যে এই টাইমটা আপনারা পরিশ্রম করুন, চেষ্টা করুন। সাকসেস 100%। এবং যে কথাগুলো আমি বলি কোটিপতি, ধনী, ভাগ্যোদয় সবটাই মিলবে তখনই যখন আপনি চাইবেন তারপর। বড় স্বপ্ন থাকতে হবে, তবেই স্বপ্ন পূরণ হবে। আপনার স্বপ্নই নেই কি করে পূরণ হবে? এটা বোঝার বিষয় আছে। তাই আমি প্রত্যেকটা দিনই কিন্তু বোঝানোর চেষ্টাও করি। যাই হোক, আসুন এক, এক করে রাশিগুলো বলি। যে ৫টা রাশিরই জাতক-জাতিকাদের উদয় হওয়ার পর, অর্থাৎ বুধ গ্রহের উদয়ের সাথে, সাথে ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং বুধাদিত্য রাজযোগে আপনার সম্পূর্ণ জীবনের একটা পরিবর্তন ঘটবে। সেই রাশিগুলোর মধ্যে ১ম এই কন্যা রাশির কথা বলব। কন্যা রাশির জাতক-জাতিকাদের অবশ্যই আমি বলব তার জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে দেখবেন বুধ গ্রহের অবস্থান কি আছে এবং রাহু। এই দুটো গ্রহ যদি ভালো থাকে তাহলেই আজকের আলোচনা মিলবে। আর যদি এই দুটো গ্রহ খারাপ থাকে, অশুভ ফল দেয়, তাহলে কিন্তু মিলবে না। তারপর কি করবেন? অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। এই সমস্ত কিছু আপনার মধ্যে থাকতে হবে। তবে গিয়ে কিন্তু এর শুভ ফল পাবেন।
আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি সবকিছু সহজেই পেয়ে যাব, তাহলেই ভুল করবেন। সবকিছু অটোমেটিক হবে না। আপনার কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকা প্রয়োজন আছে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার সফলতা আসবে। ২ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয় তাহলে দুর্দান্ত সময় কিন্তু আপনারও থাকছে। কারণ বুধ গ্রহ উদয় হচ্ছে আজ থেকে। ফলে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আপনার নানা দিক থেকে যোগাযোগ তৈরি হবে এবং আপনার তীক্ষ্ণ বুদ্ধি দেখা দেবে। যে কারণে আপনি সঠিক পথ বেছে নিতে পারবেন, সঠিক কাজ করতে পারবেন। আমাদের বুধ গ্রহ থেকেই আমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারি। বুধ গ্রহ যদি ভালো থাকে তার সাথে, সাথে আপনার রাশি আমি বললাম আপনার সাথে কিন্তু মিলবে এবং আপনার বড় স্বপ্ন থাকতে হবে। আর আপনার বুধ গ্রহ খারাপ আছে আমি রাশিটা বললাম, আপনার কোনো স্বপ্ন নেই, আপনার সাথে মিলবে না। তাই অ্যালার্ট থাকাটা জরুরি, চোখ কান খোলা রাখবেন আর দেখুন আপনার সাথে কি ঘটে। অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর ৩ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি সিংহ রাশি। দারুণ সময় থাকছে সিংহ রাশিরও। আজ থেকে সিংহ রাশির ভাগ্যও কিন্তু বদলাবে। নানা দিক থেকে কিন্তু যোগাযোগ হবে, নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে, যে কারণে আপনার জীবনের কিন্তু পরিবর্তন করতে পারে। আর এই যে নানা রকম সুযোগ, যোগাযোগ এগুলো যদি আপনি অবহেলা করেন, কোনো রকম গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আপনার সাথে কিছুই মিলবে না। হয়তো আপনার জীবনে সুযোগ আসবে, যোগাযোগ হবে, আপনি গুরুত্ব দিলেন না। ঘরে বসেই আপনি কোটিপতি হতে চাইছেন, তাহলে কিন্তু লাভ নেই। আপনার সময় যেরকম আসবে, ভালো সেরকম খারাপ হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। তাই আমি আলোচনা করি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য যে আপনার রাশি আছে, আপনার সময় ভালো, ঝাঁপিয়ে পড়ুন। আমি সেই কারণেই বলি শেষ পর্যন্ত প্রোগ্রাম দেখুন। তাহলে এই আলোচনাগুলো আপনি শুনবেন, বুঝবেন, জানবেন। তারপরে কিন্তু জীবনের পরিবর্তন আসবে। এরপর ৪ নম্বর যে রাশির কথা বলব বৃশ্চিক রাশি। দুর্দান্ত সময় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বুধ আপনাকে দুহাতে ভরে দেবে। কেন বললাম? বুধ যখনই আপনার ভালো থাকবে, অর্থাৎ এখানে তো উদয় হচ্ছেই, উদয় হয়ে একটা শক্তি তো অবশ্যই সে পাবে, যে কারণে অনেকটাই ভাগ্যের পরিবর্তন ঘটাবে এই রাশিগুলোর। সেখানে দাঁড়িয়ে আপনার জন্মছক বা হস্তরেখায় বুধ এবং রাহু যদি ভালো থাকে, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট আপনার আসবে। কোন, কোন দিক থেকে দেখুন, আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন। কারণ বুধ আমাদের বুদ্ধিদাতা, বুদ্ধি দিয়ে থাকে। যখন আপনি বুদ্ধি দিয়ে যেকোনো কাজ করবেন, সেখানে কিন্তু সাকসেস 100%। কারণ আপনি সঠিক কাজ করবেন। আর আমরা কিন্তু ভুল কাজ করি। আমাদের কিন্তু গ্রহ সাপোর্ট করে না। ভুল কাজ করি, অর্থহানি হয়, স্বাস্থ্যহানি হয়, মান-সম্মান যায়। দেখবেন আপনার আশেপাশে এমন ব্যক্তি আছেন, সে সমস্ত ব্যবসা করে ফেলেছে, সাকসেস নেই। কারণ বুধ সাপোর্ট করছে না। আবার এমনও ব্যক্তি আছে আপনার আশেপাশে যে কাজ করে সাকসেস, যে কাজে করে সাকসেস। তাই এটা বুধ গ্রহের একটা ভূমিকা অবশ্যই আমাদের মানতেই হবে। সর্বশেষ ৫ নম্বর যে রাশির কথা বলব মীন রাশি। আপনার যদি মীন রাশি হয় দারুণ সময় আপনারও থাকছে। বুধের উদয় আপনার জীবন কিন্তু বদলাবে। তার সাথে বুধাদিত্য রাজ্য। শুধু দেখতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় বুধ গ্রহের অবস্থান কি আছে। আর রাহু যদি ভালো থাকে তাহলে আজকের আলোচনা কিন্তু আপনার জন্য এবং আপনার জীবনের পরিবর্তন 100%। কোনো না কোনো দিক থেকে সুযোগ আপনার জীবনে আসবে, শুধু গ্রহণ করতে হবে। আপনার ভালো, ভালো সময় আসে, সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, আপনি কোনটাই গ্রহণ করবেন না, তাহলে কিন্তু লাভ নেই। আবার কমেন্ট করবেন বা আপনি মনে, মনে ভাববেন যে আমার তো কিছুই হলো না। আমি কেন পরিশ্রম করব, কেন যোগাযোগ করব, আমার রাশি আছে। তাহলেই ভুল করবেন। দেখুন আপনার রাশি আছে তো ভালো। তার সাথে, সাথে আপনার এগুলোও করতে হবে। আপনার পরিশ্রম করতে হবে, চেষ্টা থাকতে হবে, গ্রহ ভালো থাকতে হবে। তবে গিয়ে কিন্তু মিলবে। অটোমেটিক কিছু হয় না। আমি প্রত্যেকটা আলোচনায় কিন্তু বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।